নরসিংদীর মনোহরদীতে বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফ ভাঙচুর, লুটপাট ও দরবার শরীফের চলাচলের রাস্তায় বাধা এবং প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহেশপুর দরবার শরীফ প্রাঙ্গণে ভক্তবৃন্দের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত ভক্তবৃন্দ। বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফের সভাপতি, ইমাম ও খতিব, সুফি সাধক, কালচার সাহিত্যিক লেখক হজরত মৌলানা সৈয়দ আসাদুল্লাহ শাহ পীর সংবাদ সম্মেলনে বলেন, বিভিন্ন জেলার বক্তব্য মরিদানগণ এখানে আসেন। আহিল বায়াত প্রেমিকগণ, অলিয়া উলিয়া প্রেমিকগণ আমাদের দরবারে আসা যাওয়া করে। ওরা যেন নিরাপদে আমাদের উপাসনায় অংশগ্রহণ করতে পারে, আমাদের মাদ্রাসা মসজিদ যেন আমরা নিরাপদে শান্তিময় পরিবেশের জন্য আমরা আমাদের প্রার্থনা উপাসনা যেন চালাতে পারি, আমরা আইনগতভাবে সেই সাহায্য সহযোগিতা পাই। আপনাদের মাধ্যমে আমরা এই বিচার দাবি করছি। জি, এখনো পর্যন্ত ওরা আমাদেরকে মব সৃষ্টি করে এবং ওরা বলে যে আমাদের কোনো কথা কোনো সাংবাদিককে জানানো যাবে না, কোনো আইন প্রশাসনকে জানানো যাবে না। ছিল খুরশিদ, মুর্শিদ এবং তার সঙ্গবঙ্গ যারা আছে তারা। দলিল করা রাস্তা হলো 14 ফুট, এটাকে তারা 8 ফুট করে রেখেছে যাতে কোনো গাড়ি না আসতে পারে। আমার ভক্তবৃন্দ দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে আসে, গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে দরবারে ঢুকতে পারে না। আমার জায়গার মধ্যে রাস্তার মধ্যে ওরা গাছ লাগিয়ে রাখছে, ওই গাছ কাইটা নেয়ও না, কাটতে দেয়ও না, বলে যে একটা গাছ আমার জায়গায় গাছ, অথচ তারা আমার রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। এমনও ঘটনা আছে, রাস্তা দিয়ে গাড়ি আসতেছে, বিভিন্ন জেলার থেকে লোকজন গাড়ি ভাঙচুর করে গাড়ি পর্যন্ত ওরা ছিনতাই করে নিয়ে গেছে। না, এটা সর্বস্তরের এলাকাবাসী না, কিছু সংখ্যক মানুষ, অল্প কিছু সংখ্যক মানুষ এটার সাথে জড়িত। হত্যা করার জন্য ওরা হামলা করেছিল, আমার একটা পায়ে 7 জায়গায় ভেঙে চুরমার করে দিয়েছে। ওদের মূলত উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা, কিন্তু লোকজন ছুটে চলে আসছে আর হত্যা করতে পারে নাই। আমি 6 মাস পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। প্রায় 7-8 লক্ষ টাকা চিকিৎসায় আমার ব্যয় হয়েছে। এই বিষয় নিয়ে যদি আমি সংবাদ সম্মেলন করার জন্য আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ওরা বলছে যদি কোনো খবরে বা কোনো পত্রিকায় আমাদের ব্যাপারে যদি কোনো কথা আসে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এখন এই সরকার আসার পরে আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারতেছি এবং আমি স্বাধীনভাবে চলাফেরাও করতে পারতেছি। আমি এই সরকারের কাছে আমি বিচার চাচ্ছি। আমি এই বর্তমান সরকারের কাছে আমি বিগত দিনের আমি আর এই ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং বর্তমান সরকার আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছে, কথা বলার অধিকার দিচ্ছে, আমি আমার প্রার্থনা উপাসনার অধিকার দিচ্ছে, আমি বর্তমান সরকারের উপর আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ